বাড়িতে আসতে, আসতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। যার জন্য মায়ের কাছে বেশ বকাও খেতে হয়েছিল। তার কারণ হচ্ছে মাসির বাড়ি যাওয়া ছিল দিদির বিয়ের জন্য। আর সেজন্য তো আমি এসেই খুব তাড়াতাড়ি ব্যাগটাকে গুছিয়েছিলাম। মোটামুটি সবকিছুই আমি রেডি করে রেখে গিয়েছিলাম। এখন জাস্ট বসে, বসে খালি ব্যাগে ঢোকাচ্ছিলাম সবকিছু। আর বিয়েবাড়ির আগে কেনাকাটা, ব্যাগ গুছানো, যাওয়া আসা এই জিনিসটাই যেন বেশি ভালো লাগে। আর বিয়েবাড়ি এলো মানে তো চলেই গেল। তো যাই হোক সেদিন তো আমি ভীষণ খুশি ছিলাম। খুব খুশি, খুশি মনে ব্যাগটাকে গুছাচ্ছিলাম। তার কারণ হচ্ছে আমার একটা মাত্র দিদির বিয়ে বলে কথা। কত সাজের দোকানে ঢুকেছিলাম যেখানে ঢুকেই তো আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই জন্য এখন সন্ধেও হয়ে গেছে। তারপরে তো আমি টোটো থেকে নামতেই দেখি যে দিদি আমার জন্য দাঁড়িয়ে আছে। তারপরে ওকে আমি আমার হাতের ব্যাগটা ধরিয়ে দিই আর আমিও রিল্যাক্স মোডে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তারপরে তো মাসির বাড়িতে চলে আসি আর এখন দিদি চায়ের সাথে কিসব খাচ্ছিল। আমি আর চাটা খাইনি, তার কারণ আমার দুপুরের খাওয়াটা হেভি ছিল সেই জন্য। আর দিদিকে তো আমি এটা নিয়ে ভীষণ জ্বালাচ্ছিলাম, মানে জ্বালাইনি, খালি আমি ক্যামেরাটা অন করেছি আর তখনই ও এরকম করছে। ক্যামেরা অন করলেই ও এরকম করে আর আমার সেই জন্যই ক্যামেরাটা অন করতে আরো বেশি ভালোও লাগে। আর এরপরেই আমরা চলে যাই হচ্ছে দোকানে, যেখানে নিতকনের চুড়িটা আপাতত পাল্টানো ছিল। এরপরে তো আরো কিছু কেনাকাটার বাকি ছিল, সেগুলোকে কমপ্লিট করি। আর এরপরে দিদিকে বলি যে তোর প্রেম যেহেতু সার্থক হয়েছে তাই এবার তুই চল আমাকে ট্রিট দিবি, ফুচকা খাবি। তো ও বলে ঠিক আছে চল খাওয়াই। সেদিন ফুচকাওয়ালাকে ঝাল দিতে বলে এত ঝাল দিয়েছিল, বাপরে বাপ, আমার জন্য এখনো মনে আছে সে কি ঝাল দিয়েছিল। আর তারপরে তো আমরা চলে আসি বাড়ি। আর তো তখন ও পর্যন্ত ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলেই যাচ্ছিল, ইচ্ছে করছিল ওর থেকে ফোনটা কেড়ে নিয়ে ওর উপরে তুমুল অত্যাচার করেছি, তোর সাথে ওকে কথা বলতে দেবো না। তো যাই হোক সেটা তো আর করতে পারবো না, না সেই দুঃখ কষ্ট কি আর বলবো। আর আজকের জন্য ব্লগটা এতটুকুই থাকলো, আপাতত টাটা।